লাস্ট এক্সামটা আসলে একটা জিনিসই রিয়েলাইজ হয়, আর সেটা হলো উফ, একটু পরে শান্তি হয়ে যাব। আর সেই ভিডিওটাই আজকে আমার লাস্ট এক্সাম নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো এই এক্সামটা ছিল আমার লাস্ট এক্সামের আগের দিন। আমি ভেবেছি যেহেতু এটা আমার লাস্ট এক্সাম, তাই একটা ব্লগ করে নেই, যে ব্লগটা আমার কাছেও খুবই স্পেশাল হবে। সকালে সেদিন আমার তেমন কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই আমি এক গ্লাস দুধ আর খেজুর আর কিছু নাটস খেয়েছি। এটাই সেদিন আমার সকালের নাস্তা ছিল, আর যেটা খেতে আমার ভালোও লেগেছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমটা একটু ক্লিন করে নিচ্ছিলাম, আর এত পরিমাণে রোদ আসছিল খাটে। তো আমি ভাবলাম যে আমার বালিশ, তারপর বালিশ অ্যান্ড কমফোর্টারটাকে একটু রোদে দিয়ে নিচ্ছিলাম। তারপরে এই তো এটা বিকালবেলা আম্মু বাসায় হোমমেড চটপটি মেক করেছিল। এটা আমার কাছে এত ভালো লাগে, ট্রাস্ট মি, আম্মুর হাতে চটপটি একদম টপ নচ হয়, খেতে খুবই ভালো লাগে। তো খাটে বসে বসে আমরা দুজন মিলে খাচ্ছিলাম আর গল্পগুজব করছিলাম। খাওয়া শেষ করে এই তো মাগরিবের নামাজ পড়ে আমি আবার পড়তে বসে যাই। যেহেতু আমার লাস্ট এক্সাম, তো মনে একটু আনন্দ থাকে, যার কারণে কিন্তু পড়াটা একদমই হয় না। তো ভাবলাম যে না, এই জিনিসটা করা যাবে না, আমার পড়াটা পরে কমপ্লিট করতে হবে, না হলে এক্সাম ভালো হবে না। আর এমনিতেও আমি কোনো সারা বছর পড়ালেখা করি না, যদি এক্সাম আগে না পড়ি তাহলে একদম পুরো অবস্থা টাইট হবে। আর আমার আশেপাশে যারা বসে ভাই, তারা দেখি মানে দুর্ভিক্ষ পুরো। আমি তো যাও চিনি বই খাতা, তারা মনে হয় এটাও চেনে না, এমন একটা অবস্থা হয় এক্সাম হলে গেলে। তো আর কি করার, যেহেতু আমার এক্সামে অনেক গ্যাপ আছে, মিনিমাম 4 থেকে 5 দিনের মতো গ্যাপ আছে। তো ভাবলাম যে প্রত্যেকদিন আমি টুকটাক কিছু কিছু করে ক্লিপ নিয়ে নেই। তো এটা ছিল একদম সকালবেলা, সে সময় কিন্তু এত একটা ঠান্ডা পড়তো না, বাট এই ওয়েদারটা আমার কাছে এত ভালো লাগে, আই ডোন্ট নো হোয়াই। তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দিই, আমার কাছে এই জায়গাটা এত ভালো লাগে। আর আমাদের বেলকনি দিয়ে অলওয়েজ এই সিনটাই দেখা যায়, এছাড়া আর কিছুই দেখা যায় না। তো অলওয়েজ আমার ব্লগে আপনারা সবসময় এই সিনগুলাই দেখবেন, এছাড়া আর কিছুই দেখানোর নেই। আর এটা হচ্ছে যে আমার রুমের জানালা দিয়ে সোনালী ব্যাংকটা একদম দেখা যায়। আর এখন এত পরিমাণ রোদ উঠে গিয়েছে, মানে একদম বেডে বসাই যাচ্ছিল না। তারপর আমি আবারও একটু দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি পড়তে বসে যাই, আর বারবার নিজেকে মোটিভেশন করি, সামনে এক্সাম আছে, পড়তে হবে, একদম ঢিলামি দিলে হবে না। তো যার কারণে বারবার আমি আমার ওই নোটটা একটু শো করি ব্লগে। তারপর আর কি আমি একটু কিছুক্ষণের জন্য ব্রেক নিয়ে আবার পড়তে বসে যাই। এর মধ্যেই দেখি যে আব্বু আমার জন্য জাফরান নিয়ে এসেছিল, তো সেটাই একটু শ্যুট করে নিচ্ছিলাম, কারণ আমার এই জিনিসগুলো এত মানে ভালো লাগে। বাবা যখন কেয়ার করে তখন এই জিনিসগুলো মানে মোমেন্টগুলো আসলেই স্পেশাল হয়। তো যার কারণে আমি ভাবলাম যে না, একটু শ্যুট করে রেখে দিই। আর আমার লাঞ্চ মেনুতে সেদিন একদম সব ভাজি অ্যান্ড ভর্তা আইটেম ছিল, যেটা আমি অনেক মজা করে এনজয় করেছিলাম। আর রাতে বসে বসে পড়ছিলাম, হঠাৎ আমার বোন এই কলমের ক্যাপটাকে এইভাবে কামড়িয়ে পুরো নষ্ট করে দিয়েছিল। তো সেটাই আমি একটু দেখাচ্ছিলাম যে আমার বোনের মতো আর কার কার বোন আপনাদের আছে, সেটা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক আর কি, তো বসে বসে পড়ছিলাম, পড়া ছাড়া মানে আর কোনো গতি নেই আমার কাছে, সে সময় এটাই মনে হচ্ছিল। তারপর এই তো আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পড়তে বসে যাই, কারণ লাস্ট এক্সামের বেলায় সবসময় এরকমটাই হয়। আর মনে মনে ভাবতেছিলাম যে সেই অনাকাঙ্ক্ষিত দিনটা কবে চলে আসে। সেই কাঙ্ক্ষিত দিন চলেও আসছে। আমি তো এক্সাম দেওয়ার জন্য চলে যাচ্ছিলাম আমার যে কলেজে হল পড়ছে সেই কলেজে যাচ্ছিলাম। আর রাস্তায় যাওয়ার সময় আমার সাথে এত ইনসিডেন্ট হয়েছে, আমি মানে টোটালি ভয়ে পেয়ে গিয়েছিলাম যে আজকে আমার সাথে কি না কি হবে, ভালো করে এক্সাম দিতে পারবো কি পারবো না। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমার হিজাবটা ঠিক করতে গিয়ে পিনটা একদম আমার আঙ্গুলের ভিতরে ফুটে গিয়েছিল, আর সাথে সাথে একদম ব্লিডিংও হচ্ছিল। বাট কেন জানি ক্যামেরাতে শো করছিল না, সেটা আমি বুঝতে পারছি না কেন। তাই বাবার আমি একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এটা দেখতে দেখতেই আমি চলে আসছি একদম আমার হলের ভিতর। আর এখানে এসে আমি একবার সিঁড়ি থেকে পড়ে যেতেও লাগছিলাম। তো যেগুলো আমাকে অনেক স্কার্ট করে যে আজকে কি এক্সাম হলে আমার সাথে খারাপ কিছু হবে, কারণ আমি এগুলো নিয়ে খুবই ভয় পাই। আর যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার টাইমলি চলে আসছি, আর পরীক্ষা দিয়ে এখন বেরও হয়ে গেলাম। আর হাতের অবস্থা দেখে বুঝতে পারছেন যে এক্সামের কি অবস্থা হয়েছে। যেহেতু এটা আমার লাস্ট এক্সাম ছিল, তাই আমি আর আমার ফ্রেন্ড মিলে দাঁড়িয়ে একটু গল্পগুজব করে নিচ্ছিলাম, আর সেই দিক দিয়ে তার ব্যাগটাও গুছিয়ে নিচ্ছিল। তারপর এই তো দুজনের গসিপ করতে করতে আবার চলে আসতেছিলাম। এখন আবার মনে হচ্ছে কি মানে এক্সামটা দিয়ে খারাপ লাগতেছিল যে আল্লাহ, এক্সাম শেষ হয়ে গেছে আর আশা হবে না, খুবই খারাপ লাগতেছিল এমন মনে হচ্ছিল। তারপর বাসায় এসে আমি একটু দুধ দিয়ে জাফরান দিয়ে খেয়েছিলাম, যেটা আব্বু আমাকে কিছুদিন আগে এনে দিয়েছিল। জাফরানটাকে আমি খুবই অল্প পরিমাণে দেওয়াতে এত একটা কালার ধরেনি, বাট টেস্ট অ্যান্ড ফ্লেভার দোনোটাই আসতেছিল। আর তারপরে আমার কেন জানি সেদিন আর খাবার খেতে ইচ্ছা করছে, আমি ভাত খেতে ইচ্ছা করছিল না। তো আমি ভাবলাম যে একটু পিৎজা বাগ থেকে পিৎজা অর্ডার দিয়ে পিৎজা খেতে খুবই ইচ্ছা করছিল। তো
তো আর কি আম্মুকে বললাম আর আম্মু আমার জন্য পিজ্জা এনে দিল। আর যেহেতু আমার এক্সাম শেষ তাই আমি এই নোটটাও ছিঁড়ে ফেললাম। তো এই ছিল আমার লাস্ট এক্সামের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।